এখন থেকে ভিডিওতে আমি আর গালি দিব না। এই বোকাচোদা বলিস কি? হ্যাঁ রে বোকাচোদা, আমি ঠিকই বলেছি। শিট, গালি দিব না বলেও ভিডিওর শুরুতেই গালি দিয়ে ফেললাম। রাগ করলা? দেখো, গালি তখনই খারাপ যখন তুমি সেটা কাউকে উদ্দেশ্য করে দিচ্ছ। গালিগালাজ নিয়ে আমাদের ভেতরে অনেক ভুল ধারণা আছে, আমি বুঝিয়ে বলছি। ধরো আমার পেন্টের চালে নুনু আটকাই গেছে, আমার মুখ দেখে এমনটা বের হবে যে ভাই আমার পেন্টের জিপারে আমার গোপন অঙ্গটি আটকিয়ে গিয়েছে, এমনটা ধরে আমি বলবো। আমার মুখ দিয়ে তো অটোমেটিকলি বের হবে যে ভাই আমার গার মারা গেল। আবার ধরো তোমার বন্ধু নিজের সেলফ রেসপেক্টের নানির খালি ঘর করে দিয়ে প্রতিদিন একটা মেয়ের পেছনে ঘুরছে, তুমি তোমার বন্ধুকে কি থরি এমনটা বলবে যে ভাই তুই কত বোকা ছেলে, ওই মেয়ে তোকে শুধু ইউজ করছে, তুই বুঝছিস না? এমনটা তুমি থরি বলবে? তোমার মুখ দিয়ে তো অটোমেটিকলি এটা বের হবে যে ভাই তুই কি হালকা বোকাচোদা আছিস, ওই মেয়ে যে তোকে নাচাচ্ছে তুই বুঝছিস না? এই যে এই কথাগুলোর মাঝখানে যে গালিগুলো চলে আসছে, এগুলো ভাই খুবই ন্যাচারাল এক্সপ্রেশন। না ভাই, আমি গালিকে জাস্টিফাইড করছি না, আমি জাস্ট এটা বোঝাচ্ছি যে কোন গালিটা ন্যাচারাল আর কোনটা প্রবলেমেটিক গালিগুলো হলো যখন তুমি কারোর ওপর খুব রেগে গিয়ে তাকে উদ্দেশ্য করে গালিগুলো দাও। যেমন ধরো তোর মাকে, তোর বোনকে, এগুলো প্রবলেমেটিক গালি, কারণ এগুলো তুমি দিচ্ছ অন্যজনকে কষ্ট দেওয়ার জন্য। আমি এমন গালি দিই না কখনো। আমি জানি না মানুষ কেন এমনটা ভাবে যে গালি দিচ্ছে মানে ছেলেটা খারাপ। গালি তো দিই আমি নিজেকে এক্সপ্রেস করার জন্য। যেমন আরে ট্রেন ভাড়া বোকাচোদা সারাক্ষণ পম্প শব্দ করে কমলাপুর স্টেশনে বসে ভিডিও বানাচ্ছে না, কে এত ট্রেন জায়গা? তো যেটা বলছিলাম, আমি জানি না মানুষ কেন এটা ভাবে যে গালি দিচ্ছে মানে ছেলেটা খারাপ, গালি দিচ্ছে না মানে ছেলেটা খুব ভালো। আমাদের এলাকায় একটা ছেলে ছিল, ও ভাই ছোটবেলা থেকে খুবই ভালো, খুব ভদ্র, ও কখনো গালি দেয় না, সুন্দর ভাষায় কথা বলে, ফেসবুকে ইসলামিক পোস্ট করে। ও ভাই গত সপ্তাহে একজনের বউকে নিয়ে পালাই গেছে, আর মানুষ ভাই আমাকে খারাপ ছেলে মনে করে। আচ্ছা, আরেকটা জনপ্রিয় প্রশ্ন হলো আমার ভিডিও দেখে বাচ্চারা কি শিখবে? হ্যাঁ ভাই, উঠিয়ে দাও, দেশ থেকে স্কুল কলেজ সব ভাই উঠিয়ে দাও। বাচ্চারা এখন ফেসবুকে আসবে শিক্ষা গ্রহণ করতে। সারাদিন হুজুরদের ওয়াজ শুনে, মসজিদে ইমাম সাহেবের আজান শুনে তুমি নামাজ পড়তে যাও না, আর আমার মতো ক্রিয়েটরের ভিডিওতে আসো তুমি শিক্ষামূলক জিনিস খুঁজতে। আপনার 10 বছরের বাচ্চা যদি আমার মতো ক্রিয়েটরদের ভিডিও দেখে, প্যারেন্টস হিসেবে এটা আপনার ব্যর্থতা, আমার কোনো দোষ নাই। ইভেন আমার আরো ভালো, ক্ষতি তো হবে না। সিগারেট খাওয়া খারাপ, এর মানে তো এই না যে সিগারেট কোম্পানির মালিক সিগারেট বানানোই বন্ধ করে দিবে। আপনার বাচ্চাকে সিগারেট থেকে দূরে রাখাটা আপনার দায়িত্ব, সিগারেট কোম্পানির দায়িত্ব না। এন্টারটেনমেন্ট আর শিক্ষামূলক কন্টেন্টকে আলাদা করতেই পারে না এই দেশের মানুষ। ভাই সিনেমার ভেতরে অথবা নাটকের ভেতরে জোর করে শিক্ষামূলক জিনিস ঢোকাতে গেলে ক্রিয়েটরের ক্রিয়েটিভিটি ব্লক খায়, জিনিসটার এন্টারটেইনিং ভ্যালু কমে যায়। এই জিনিসটা বুঝে না কেন বাংলাদেশের মানুষ, আমি জানি না। ভাই জানেন শাকিব খানের নতুন সিনেমা এসেছে? জি ভাই, সিনেমাটা দেখে আসলাম তো আমি। সিনেমাটা একদমই ভালো হয় নাই। কি বলেন ভাই, সিনেমাটা ভালো হয় নাই? কেন? না ভাই ভালো হয় নাই, এই সিনেমায় শিক্ষামূলক কিছুই নাই। ভাই আপনি কি হালকা বোকাচোদা আছেন? এই ধরনের মানুষ ভাই বউ নিয়ে সিনেমা দেখতে চাই না, বই নিয়ে সিনেমা দেখতে চাই। তো এই ভাই আমার কিছু বক্তব্য, তোমার অপিনিয়ন ভিন্ন হবে, এটাই খুবই স্বাভাবিক। ধর্মীয় ভাবে হারাম ধরতে গেলে অনেক কিছু হারাম, আমি জাস্ট আমার পার্সপেক্টিভ শেয়ার করলাম। তুমিও তোমার অপিনিয়ন কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।